হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজ ঈদের তৃতীয় দিন, আমরা যাচ্ছি ঘুরতে। আমি তোয়া তাসবি। তো কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, সবই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। দেখতে দেখতে ঈদের 2টা দিন কেটে গেল, মেয়েদের নিয়ে কোথাও বের হওয়া হয়নি, তাই তারা খুবই রাগান্বিত হয়েছিল। তো চিন্তা করলাম কাছাকাছি কোনো একটা জায়গা থেকে ওদের ঘুরিয়ে নিয়ে আসি, আর মজাদার মজাদার কিছু খাবারও খাইয়ে নিয়ে আসি। আমার সাথে সাথে কিন্তু আমার ছোট ননদ যাবে। তো সবাই মিলে একসাথে আমরা একটা রেস্টুরেন্টে যাব, সেখানে অনেক ভিডিও গেম আছে, বাচ্চারা অনেক বেশি মজা করতে পারবে। এই চিন্তা করেই রেডি হয়ে বের হয়ে পড়লাম, মানে গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আর আমার ননদের বাসা থেকে যেহেতু একদম কাছাকাছি ছিল ওই জায়গাটা, তো সে ওখান থেকে চলে আসবে আর আমি বাসা থেকে বের হয়ে আসছি। তো আমরা মেট্রোতে করে যাব, এই জন্য মেট্রো স্টেশনে চলে এসেছি। চিন্তা ছিল দূরে কোথাও ঘুরতে যাব, কোনো পার্কে বা কোনো জায়গাতে, কিন্তু এত বেশি গরম পড়েছিল যে কোনোভাবেই ওইসব জায়গাতে গিয়ে বাচ্চাদের অসুস্থ করার কোনো মানেই হয় না। তো চিন্তা করলাম রেস্টুরেন্টে যাই, মজার মজার ওদের খাবার খাওয়ালে ওরা অনেক খুশি থাকবে, সেই চিন্তা করে রেস্টুরেন্টে যাওয়া। তো মেট্রোতে করে যাব, এই জন্য মেট্রোতে মানে স্টেশনে চলে এসেছি। এবার কার্ড পাঞ্চ করে ঢুকে পড়লাম। আমাদের পরিবারের সবার মেট্রো আলাদা করে কার্ড করা আছে, তাই টিকিটের জন্য দাঁড়িয়ে থেকে লাইন ধরে টিকিট করতে হয় না। তো আমি কার্ড পাঞ্চ করে ঢুকে যাচ্ছিলাম, সাথে সাথে তোয়া তাসবি কিন্তু কার্ড পাঞ্চ করে ওরা ভিতরে ঢুকে গিয়েছে। তো এরপরে মেট্রোতে উঠে আমরা চলে যাব গন্তব্যস্থানে। শহরে এই মেট্রোটা চালু হওয়ার পরে আমাদের যে কি পরিমাণ সুবিধা হয়েছে তা শুধু আমরাই বুঝতে পারি। আমরা যেই জায়গাটাতে যাচ্ছি সেখানে যদি আমরা বাসে অথবা রিক্সা বা সিএনজি করে যেতাম, তাহলে দেখা যেত যে আমাদের আধা ঘন্টা কি 40 থেকে 45 মিনিট লেগে যেত শুধু জ্যামের কারণে। এখন মেট্রো রেল হওয়ায় আমাদের ওইখানে যেতে কিন্তু মাত্র 5 মিনিট সময় লেগেছিল। কি যে শান্তি, মানে জ্যামে যে গরমে বসে থাকার মধ্যে যে কি যে কষ্ট, সেটা যারা বসে থাকে তারাই বুঝতে পারে। তো আমাদের জন্য, ঢাকাবাসীদের জন্য, বিশেষ করে যারা মেট্রো এরিয়ার আশেপাশে থাকে তাদের জন্য খুবই সুবিধা বা অনেক শান্তির একটা জার্নি। তো এটা তো অনেকেই জানেন বা অনেকেই এটা চড়ে অনেক বেশি মজা পেয়েছেন বা অনেক কষ্ট কমে গিয়েছে। তো এই তো আমরা উঠে যাচ্ছিলাম। তো আমরা যখন টিকিটটা পাঞ্চ করেছিলাম তখনই কিন্তু মেট্রো চলে গিয়েছে। তো এই জন্য আমাদের আবার কিছু সময়ের জন্য দাঁড়াতে হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে 5 মিনিট পর পরে যেহেতু মানে মেট্রো গুলো আসতে থাকে, তো বেশি সময় দাঁড়াতেও হয়নি। তো ওরা দুই বোন এখানে মানে দুষ্টুমি করছিল। আজকে দুজনকেই কোরবানিতে যে ড্রেসগুলো ওদের জন্য কিনে দিয়েছিলাম, ওরা কিন্তু সেই ড্রেসটাই পরেছিল আর খুব সুন্দর লাগছিল মাশাআল্লাহ ওদের দুজনকেই। তো আপনারা যারা দেখছেন তারাও কিন্তু মাশাআল্লাহ বলবেন, আমার দুই রাজকন্যা। তো ওদের নিয়ে ঘুরতে যাচ্ছি, অনেক বেশি ভালো লাগা কাজ করছে, ওরা তো অনেক বেশি খুশি ছিল। আসলে দেখা যায় এত বেশি ব্যস্ত থাকে, চাইলেও পারি না ওদের নিয়ে সবসময় একটু বেরোতে। আর এই তো মেট্রো চলে আসছিল, আর মেট্রোতে চললে তো আর বেশি সময় লাগে না, সময়ের মধ্যে আমরা চলে যেতে পারবো। তো মেট্রো চলে এসেছে, আমরা এখন মেট্রোতে উঠে যাব। এরপরে আমরা যে রেস্টুরেন্টে যাওয়ার সেখানে চলে যাব। আমরা যাওয়ার আগে আমার ননদ বারবার ফোন দিচ্ছিল যে ও চলে এসেছে, তাই একটু তাড়াহুড়াও ছিল, কিন্তু আজকে অনেক বেশি ঝামেলা পোহাতে হচ্ছিল। সময় তেমন কোনো ঝামেলা না হলো, যখন আমরা নামতে গিয়েছিলাম তখন কোনোভাবেই কার্ডটা মানে নিতে চাচ্ছিল না, পাঞ্চ হচ্ছিল না। পরে আবার কাউন্টারে গিয়ে ওদের সাথে কথা বলে ওরা আবার যখন মানে ঠিক করে দিল, তারপরে আমাদের বের হয়ে আসতে হলো। তো আমরা ওখান থেকে এরপরে রেস্টুরেন্টে চলে এসেছি। আমার ননদ এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য। তারপর যখন সবাই একসাথে হয়েছে তারপর রেস্টুরেন্টে চলে আসলাম। এর আগে আমি অনেকগুলো রেস্টুরেন্টে গিয়েছি বা অনেক জায়গাতে ননদ বা আপনাদের ভাইয়ার সাথে ঘুরতে গিয়েছি, তো এই রেস্টুরেন্টে আমি কখনোই আসিনি। হয়তো আমার কাছে এটা একদমই নতুন, মানে একটা জায়গাতে ঘুরতে আসা আর মজার মজাদার কিছু খাবার খাওয়া। তো এখানে সিস্টেম গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে, বিশেষ করে খাবার অর্ডারের সিস্টেমটা, আর এখানে ডেকোরেশন, তারপরে হচ্ছে গিয়ে বাচ্চাদের মানে খেলার জন্য আলাদা স্পেস, সবকিছু মিলিয়ে মানে খুবই সুন্দর লেগেছিল জায়গাটা। আর মানুষও বেশ মোটামুটি অনেকই ছিল। তারপরেও দেখা যাচ্ছে যত সময় বাড়তে ছিল তখন আরো বেশি মানুষ মানে আসছিল। নিয়ে বসে পড়লাম এক জায়গাতে। তো এখানে আমরা বেশিক্ষণ বসবো না, আমরা চাচ্ছিলাম যে পাশের সোফাতে বসতে, ওখানে একসাথে আমরা সবাই বসতে পারবো। তো এখানে ডেকোরেশন গুলো এত বেশি সুন্দর ছিল যে ভিডিও না করে আর পারলাম না। আপনারাও দেখুন কত সুন্দর। আমরা তো ওখানে গিয়ে সিটে বসেছি, কিন্তু তাসবি আর তার ভাই তাদের তো মানে দুষ্টুমিরা শেষই হচ্ছিল না, তারা তো অনেক বেশি খুশি ছিল এই জায়গাতে এসে। আমি একটু চিন্তায় ছিলাম যে ওখানে যে যাচ্ছি তারা কি বেশি খুশি হবে কিনা, বা আমাদের খুশি তো খুশি না, তাদের খুশি করতেই তো আমরা ওখানে যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখলাম তারা অনেক বেশি খুশি ছিল, কারণ ওখানে ভিডিও গেম ছিল, আর এটা হলে তো বাচ্চাদের আর কিছু দরকার হয় না। তো এর আগে চিন্তা করলাম খাবারটা অর্ডার করে দিই, যেহেতু খাবার অর্ডার করার পরও বেশ অনেকটা সময় লাগবে খাবারটা আসতে আসতে, তো সেই চিন্তা করে অর্ডার করতে যাওয়া। আর অর্ডার করার সিস্টেমটা ছিল পুরোই
আলাদা। মানে স্ক্রিনে আপনার খাবারগুলো সব দেওয়া থাকবে, আপনি যেটা খাবেন সেটা চুজ করে দিবেন, তারপরে কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন অথবা আপনি ক্যাশেও পেমেন্ট করতে পারবেন। তো সবকিছু মিলিয়ে আমি এবং আমার ননদ দুজনে মিলে এখানে খাবার চুজ করছিলাম যে কোন কোন খাবারটা খাবো। খাবারগুলো এক এক করে অর্ডার করে দিচ্ছিলাম। জুস নিয়েছিলাম, সাথে পিৎজা, তারপরে নিয়েছিলাম কাবাব প্লেট, মানে সবকিছুই মানে রেখেছিলাম যে সবকিছুই একটু একটু করে ট্রাই করি। তো খাবারের দামও কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি ছিল, আর সিস্টেমটা খুব ভালো লেগেছে। আপনারা এই সিস্টেমে কখনো খাবারের অর্ডার করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে কমেন্টসে জানিয়ে যাবেন। আর এখন পর্যন্ত যদি কেউ আমার ভিডিওতে থেকে থাকেন বা আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা লাইক দেখে নেবেন। সাথে সাথে যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। খাবার অর্ডার করে দিয়ে তারপর আমরা একটু এসে বসেছিলাম। আর এদিকে দুই ভাই বোন মিলে খুবই কয়েন যখন কিনতে গিয়েছে আমার ননদ, তখন ওরা বললো যে আমরা যেহেতু খাবার অনেকগুলো অর্ডার করেছি তো আমাদের কয়েন ফ্রি দেওয়া হবে, মানে এখানে বেশি কয়েন মানে খাবার অর্ডার করলে কয়েন ফ্রিতে খেলতে দেয় বাচ্চাদের, আর না হলে টাকা দিয়ে কিনে দিতে হয়। তো ওরা অনেকটা সময় দুই ভাই বোন মিলে খেলতেছিল, আর তো আবার এক সাইডে চুপ করে বসেছিল, আর আমি ওর সাথে গিয়ে অনেকটা সময় বসেছিলাম। সে যেহেতু একটু বড় হয়েছে, সে এখন ওই বাচ্চাদের মতো মানে খেলাধুলো গুলো অনেকটাই তার মানে ভালো লাগে না তার কাছে। সে নিজের মতো করে থাকতেই পছন্দ করে, আমিও ডিস্টার্ব করি না, ওর মতো করেই থাক। আর এই ছোট জন আর তার ভাই, তারা তো খুবই মানে দুষ্টুমি করতেছিল, গেম খেলতেছিল। তো ওরা ওদের মতো করে বসে বসে গেম খেলুক, আমি আর তোয়া বসে বসে গল্প করতেছিলাম অনেক সময়। আর আমার ননদ আবার অন্যান্য খাবারগুলো পরে আবার অর্ডার করেছিল, সেগুলো অর্ডার করতে গিয়েছিল। তো ওরা দুই ভাই বোন যে হারে মানে গেম খেলছিল, আমি তো দেখে ভয় পাচ্ছিলাম যাতে করে কিনা ওরা ভিডিও গেম এটাই ভেঙে ফেলে। তো ওদের বারবার বলছিলাম আস্তে করো আস্তে করো, কোনোভাবে ওরা কথা শুনে না, ওরা খুবই মজা পাচ্ছিল। তো এরপর আমরা বেশ খানিক্ষণ বসেছিলাম, এর মধ্যে খাবারগুলো চলে আসছিল এক এক করে। তো এখানে আমরা দুইটা জুস অর্ডার করেছিলাম, সাথে পিৎজা, এই দুইটা আগে খাবার দিয়ে দিয়েছিল, পরে কাবাব প্লেটারটা পরে দিয়েছিল। পিৎজাটা অনেক বেশি মজার ছিল, বিশেষ করে এত বেশি চিজ দেওয়া ছিল, আপনাদের সাথে শেয়ার করবো। আর সাথে জুসটাও অনেক বেশি মজার ছিল, মানে রিফ্রেশিং ছিল অনেক বেশি। তো পিৎজাটা যেহেতু দিয়ে গিয়েছে, গরম গরম খেতে হবে, এই জন্য ওদের ডাক দিলাম যে আসো তাড়াতাড়ি তোমরাও খেয়ে নাও। তো ওরা আবার হাত ধুতে গিয়েছে, যেহেতু অনেকটা সময় গেম খেলেছে। তো ওরা আসার পরে এখানে আমরা পিৎজাটা নিয়ে নিচ্ছিলাম এক এক করে। আর দেখুন চিজ, এত পরিমাণ চিজ দেওয়া ছিল, আর আমরা টেনে টেনে উঠাচ্ছিলাম, আর খুব মজা করছিল বাচ্চারা। সত্যিকার থেকে বিশেষ করে পিৎজাটা অনেক বেশি মজার ছিল, সত্যি অনেক বেশি মজার ছিল। আর আমি একটা পিস নিয়েছি, দেখুন আমি উঠিয়ে আপনাদের দেখাই যে কতটা পরিমাণ চিজ দেওয়া ছিল আর কি পরিমাণ স্টিকি ছিল জিনিসটা। যতটা ট্রেনে যাচ্ছিলাম টেনেই যাচ্ছিলাম। তো এরপরে আমরা সবাই মিলে মজা করে খাবারটা খেয়ে নিচ্ছিলাম, ভালোই লেগেছে, অনেকটা সময় ওইখানে আমরা ছিলাম। তো এর মধ্যে কিছুক্ষণ পরে আবার এখানে কাবাবের মানে প্লেটারটা চলে আসছে, এটার সাথে দুইটা সস, একটা সস দেওয়া ছিল। তো দুইটা সসই অনেক বেশি মজার ছিল, সাথে কাবাব ছিল। তো সবকিছু মিলিয়ে মজা করে খাবারগুলো খাচ্ছিলাম, আর জুস তো সাথেই ছিল। এরপরে আমার ননদ গিয়ে আবার স্প্রাইট নিয়ে এসেছিল, যেহেতু আমি স্প্রাইট খেতে খুবই পছন্দ করি। মানে আমার কাছে দেখা যাচ্ছে যে আমি কোকা কোলা, মোজো বা অন্য কিছুর থেকে স্প্রাইটটা খুবই পছন্দ করি, এই জন্য আবার পরে গিয়ে স্প্রাইট নিয়ে এসেছিল। এরপর আমরা কফি খেয়েছিলাম, অনেক সময় নিয়ে মজা করছিলাম, খাচ্ছিলাম, গল্প করছিলাম। বিশেষ করে আমি আমার ননদটা যদি এক জায়গাতে হই, আমাদের গল্প শেষই হয় না, মানে আমরা গল্প করতেই থাকি, অনবরত কথা বলতেই থাকি। তো এরপরে কফি আনা হয়েছে, কফি খাচ্ছিলাম, সবাই মিলে কফি খেয়ে বেশ খানিকক্ষণ ওখানে ছিলাম। ওরা এরপর অনেকক্ষণ দুষ্টুমি করেছে, তোয়া, তাসবি, তারপরে ওর ভাই, মানে আমার ছোট ননদের ছেলে। তো এরপরে একটু ছবি তুলে নিচ্ছিলাম এখানে। এই ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লাগছিল, তাই চিন্তা করলাম একটু ছবি তুলে নেই, ভিডিও করে নিয়ে। আমার ননদ ছবি তুলে নিচ্ছিল। তো এরপরে আমি বাসায় চলে আসছিলাম। তো ওখানে আমরা অনেকটা সময় থাকায় বাসায় আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। যেহেতু ঘুরতে যাবো সেই চিন্তা করে আমি 2 বেলা রান্না একবারে করে নিয়েছিলাম। তবে দুপুরবেলা আপনাদের ভাই একজন মেহমান নিয়ে এসেছিল, তো সে খেয়েছে, এই জন্য দেখা যাচ্ছে যে খাবার একটু শর্ট পড়ে গিয়েছিল। রাতে এসে আমার রান্না করতে হয়েছিল, যেহেতু গরুর মাংস রান্না করা ছিল, চিন্তা করলাম পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি গরুর মাংস দিয়ে, এতে করে সবাই খুব মজা করে খেয়ে নেবে। বিশেষ করে আপনাদের ভাইয়া খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, ভুনা খিচুড়ি। তো আমি একটু সময় নিয়ে ভুনা খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম, এরপর সবাইকে খাবার দিয়ে দিলাম। ঝরঝরা হয়েছিল, খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। সবাইকে তো খাবার দিয়ে দিয়েছি, সাথে সাথে আমিও একটা প্লেটে খাবার নিয়ে নিয়েছি। আর এরপরে রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা একটা অন্য দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আগে একটা ভিডিও করা ছিল, আমি এই তেলের পিঠাগুলো বানিয়েছিলাম। অনেকে তেলের পিঠা বলেন, আমরা এই পিঠাটাকে মালপোয়া পিঠা বলি।
আর পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছিল। আমি প্রায় অনেক ভিডিওতেই আপনাদের সাথে পিঠা বানানো শেয়ার করি। আসলে আমি পিঠা বানাতে খুবই পছন্দ করি, প্রায় আমি বাসায় পিঠা বানাই, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর মালপোয়া পিঠাগুলো এত বেশি পারফেক্ট হয়েছিল যে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক বেশি সুন্দর হয়েছিল। আর পিঠা যদি সুন্দর হয় বানানোর পরে, বা যে কোনো খাবার যদি একদম পারফেক্ট হয় বানানোর পরে, সেটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আমি সারা দিনটা অনেক বেশি আনন্দে কাটিয়েছিলাম, বিশেষ করে বিকাল বেলাটা অনেক বেশি আনন্দে কাটিয়েছিলাম। অনেক মজাদার মজাদার খাবার খেয়েছি, বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছিল। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। কোথায় ঘুরতে গিয়েছেন কিনা সেটাও জানাবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।